আপনাদের অনেকের ফেসবুক প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে আছে, মানে মনিটাইজেশনটা ফেসবুক কিন্তু নিয়ে নিয়েছে কোন একটা কারণ দেখিয়ে। প্রোফাইলে সাম ইস্যু দিয়েছে, যেমনটা আমার হাতে একটা প্রোফাইলে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে নুডাটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি এমন একটা লেখা দিয়ে কিন্তু এখানে মনিটাইজেশনটা নিয়ে নিয়েছে এবং প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই লেখাটা কিন্তু এই প্রোফাইলে চলে এসেছে। হতে পারে আপনার প্রোফাইলে এটা অন্য কারণে এসেছে, যেটা হলো যে আপনার ফলস ইনফরমেশনের জন্য দিয়েছে, অথবা ভায়োলেশন, মানে কাউকে কমেন্ট করেছেন, কমেন্টটা হয়তো খারাপ ভাষায় ছিল, যার জন্য কিন্তু আপনার মনিটাইজেশন ওখানে কিন্তু সাম ইস্যু দিয়েছে। বা কোনো কারণ ছাড়াই কোনো ফেসবুকের কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ইস্যু ফেসবুক দিতে পারে। তো এই সমস্যাগুলো আপনি কিভাবে ঠিক করবেন? দেখেন, এগুলো ঠিক করার জন্য আপনি কি করছেন, কোনো একজনের কিন্তু টেক্সট কপি করছেন, সেটা কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন। এবার যার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যা হয়েছে সেটা, বা পেজে যে সমস্যা হয়েছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের এই ভিডিও কিন্তু আজকে দুটো পার্টে ভাগ হবে। প্রথম পার্টে কিন্তু আমরা দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক টিমের কাছে সঠিক প্রসেসে লিখে একটা রিপোর্ট সেন্ড করবেন, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখাবো যে ফেসবুকে রিপোর্ট তো আপনি করছেন, কিন্তু সেই রিপোর্টে ফেসবুক টিম কোনো জবাব দিচ্ছে না, আপনি ফেসবুকের কাছ থেকে কিভাবে রিপ্লাই নেবেন এবং সেটা করার পরে আপনার ফেসবুকে যে সমস্যা সেটা কিভাবে সমাধান হয়ে যাবে। সো আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার ভিডিও কেটে বা স্কিপ করে দেখেন, এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য হয়তো মিস করতে পারেন, যেটার জন্য আপনার ফেসবুক প্রোফাইলটা পরবর্তীতে আর ঠিক হবে না। তো ওই জন্য বলবো, যদি আমার এই ফেসটা প্রথমবার দেখে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ ভিডিওটা পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে। এবং এই ধরনের ফেসবুক রিলেটেড কিন্তু তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, যেগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো দেখেন, এখানে ফেসবুকে যেহেতু ইস্যু চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে, জাস্ট এটা কিন্তু আপনি স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করে নেওয়ার পর এখানে কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে সার্চ বার আছে, জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে এখানে কিন্তু গুগল জিমিনাই যে অ্যাপ্লিকেশনটা নতুন কিন্তু লঞ্চ হয়েছে, এটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এবং একটা কথা বলি, যদি আপনার পারপ্লেক্সিটি এই অ্যাপ্লিকেশনে যদি আপনার সাবস্ক্রিপশন থাকে, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, তাহলে কিন্তু বেস্ট হবে। দেখেন, গুগল জিমিনাই এখানে কিন্তু আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন আউট অপশন দেওয়া আছে, আপনারা কিন্তু জাস্ট ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন ওপেন অপশনটা চলে এসেছে। জাস্ট ওপেন অপশনে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু সেটিংস আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। দেখেন, উপরের দিকে একটা প্রোফাইল আইকন আছে, তো আপনি জাস্ট প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। এবং এখান থেকে আপনার এই যে স্ক্রিন কনটেক্সট যে অপশনটা আছে, তো জাস্ট স্ক্রিন কনটেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর এই দুটো অপশন কিন্তু পরপর আপনি অন করে দেবেন। যেহেতু অন করা আছে, জাস্ট এই দুটো কিন্তু অন করবেন, আর আদার্স কিছু করার দরকার নেই। এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে যে ভাষা আছে, এখান থেকে ভাষা, জাস্ট ভাষার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অন্যান্য ভাষা যোগ করুন। আপনার কিন্তু ইংলিশ থাকবে, অন্য ভাষা যোগ করুন। নিচে এখানে কিন্তু ক্লিক করবেন, একটা ল্যাঙ্গুয়েজ থাকবে আপনার ওখানে। সেখান থেকে আপনার যে বাংলা ভাষা আছে, দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভাষা কিছুটা পরে, তো বাংলা ভাষাটা আপনি সিলেক্ট করে কিন্তু অ্যাড করে নেবেন। যেহেতু আপনি কিন্তু এখানে প্রপার আপনাকে টেক্সট লিখতে হবে, যদি আপনি ভুলভাল কিছু করেন তখন কিন্তু কি হবে, যে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন, সেই রিপোর্ট কিন্তু কাজ হবে না। লেখাটা কিন্তু আপনার প্রপার ওয়েতে এবং সঠিক নিয়মে হওয়া চাই, এটাই কিন্তু রিপোর্ট করার প্রধান উদ্দেশ্য। তো দেখেন, এখান থেকে তারপর আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর গ্যালারি চিহ্নটা আছে, জাস্ট গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা আপনি করেছেন, জাস্ট সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নিতে হবে। দেওয়ার পর এখানে বাংলাতে কিন্তু একটা টেক্সট আপনার লিখতে হবে। টেক্সটটা ঠিক এইভাবে লিখবেন, আমার এই প্রোফাইলে সমস্যাটা হয়েছে, সেটি আমি কিভাবে ঠিক করব, এর জন্য একটা ফর্ম লিখে দিন, যাতে করে ফেসবুকে রিপোর্ট করলে ফেসবুক টিম আমার সমস্যাটা সমাধান করে দিতে পারে। এই লেখা যদি আপনি লিখতে পারেন তাহলে খুব ভালো কথা, না হলে কিন্তু টেলিগ্রামে থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে। তো জাস্ট এই ছোট একটা লেখা লেখার পরে আপনি কিন্তু এই যে সেন্ড অপশন আছে, তো সেন্ড অপশন আছে, তো জাস্ট এই সেন্ড অপশন এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিন্তু 30 সেকেন্ড মতো ওয়েট করতে হবে, কারণ গুগল জেমিনাই কিন্তু পারফেক্টলি মতো অত জেনুইন উত্তর না দিতে পারলেও কিন্তু মোটামুটি ভাবে ঠিকঠাক উত্তরটা দেওয়ার চেষ্টা করে। এখানে দেখেন 30 সেকেন্ড মতো ওয়েট করার পর এখানে কিন্তু একটা লেখাই আমাকে দিয়ে দিয়েছে। তো জাস্ট এই লেখাটা আমাকে কপি করতে হবে, এখানে কিন্তু বেশ কিছু কারেকশন আমাকে করতে হবে। দেখেন, সর্বপ্রথম আপনাকে কিন্তু স্ক্রিনের উপর চেপে ধরে রাখতে হবে। তারপর টেক্সটটি বেছে নিন, এই যে নিচের যে অপশনটা আছে, জাস্ট টেক্সটটি বেছে নিন, এই অপশনে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো টেক্সটটি বেছে নিয়ে এই অপশনে ক্লিক করলাম। তারপর যেখান থেকে আমি কপি করছি, দেখেন এই অ্যাপলিং
এখানে যেখানে আছে অ্যাপিলের জন্য তার নিচে বিষয়ের নিচে থেকে এখান থেকে এইভাবে আপনি টানবেন, দেখতে পাবেন যে একবার সেট হয়ে যাচ্ছে লেখাগুলো। তো জাস্ট এখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করুন, তারপর আপনার মোবাইল ফোন থেকে এখান থেকে দেখতে পাবেন যে নোটস যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে সার্চ করবেন, নোটসে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে প্লাস আইকন খুঁজে পাবেন, টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই লেখাটা কিন্তু পেস্ট করে নেবেন সর্বপ্রথম। এখানে পেস্ট করে নেওয়ার পর এখানে যে কারেকশনগুলো করতে হবে সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই রেস্ট্রিকশন আছে, এর পরে কিন্তু একটা ফাঁকা দিয়ে দেবেন, এন্টারে ক্লিক করে কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার নাম, আপনার ফেসবুক প্রোফাইলে যে নামটা আছে সেই নামটা কিন্তু দেখে দেখে সুন্দর, বা পেজের যে নামটা আছে সেটা কিন্তু দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন। এখান থেকে আমি কিন্তু ফেসবুক চ্যানেলে মান্নান দেওয়া আছে। এটা যেহেতু সাবস্ক্রাইব আইডি, আমি অতটাও আইডি সম্পর্কে ধারণা রাখি না। দেখেন মান্নান লিখে দিলাম আমি। যে নামটা ছিল নামটা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলে যে নাম আছে তো জাস্ট ফেসবুকটা রাখবেন, বাদ বাকি লিঙ্ক যদি থাকে সেটা দিয়েছে। এখান থেকে কিন্তু একটা অ্যারো দেওয়া লাগবে, ফাঁকা দেবেন কিছুটা। দেওয়ার পরে আপনার ফেসবুকে আবার চলে আসবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে যে 3 লাইন আছে ফেসবুক প্রোফাইলের 3 লাইন, জাস্ট সেই 3 লাইনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন, ওই লিঙ্কটা কিন্তু কপি করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু জাস্ট যে লিঙ্কটা কপি করেছেন এটা কিন্তু পেস্ট করে দেবেন। আচ্ছা, এই সবকিছু পেস্ট করে দেওয়ার পরে এই লেখাটা কিন্তু এখান থেকে এবার আপনি সম্পূর্ণটা কপি করে নিয়ে নেবেন। আচ্ছা, আবার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর 3 লাইনে আবার ক্লিক করবেন, প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই রিপোর্টের জায়গাটা ছিল, রিপোর্টের সেই জায়গাটা কিন্তু আপনাদের সামনে আবার শো করবে। তো জাস্ট এখান থেকে কিন্তু মোবাইলটা এইভাবে নাড়াবেন, দেখতে পাবেন যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম জায়গাটা চলে এসেছে। আপনার সেটিং থেকে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে, এই যে শেক টু রিপোর্টের প্রবলেম যে সেটিংটা আছে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু অন করে দিতে হবে সেটিং থেকে। তো আপনি কিন্তু জাস্ট এটা কিন্তু আপনি করে নেবেন। তো এই সেটিংটা অন করে নেওয়ার পরে আপনি কিন্তু তারপর মোবাইল নাড়ালে কিন্তু চলে আসবে। এটা কিন্তু রিপোর্টের প্রবলেম থেকে কিভাবে করতে হবে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো কোনো একটা শর্ট ভিডিওতে। তো জাস্ট রিপোর্টের প্রবলেম এখানে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা কিন্তু সেম ভাবে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, এখানে বেশ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। যদি আপনি এইভাবে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করেন, কি হয় যে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট ফেসবুক সরাসরি এখান থেকে করে নেয় এবং সরাসরি কিন্তু সেই স্ক্রিনশটটা আপলোড হয়ে যায়। আপনি যদি অন্য প্রসেসে করেন, যে রিপোর্টের প্রবলেমের জায়গায় গিয়ে প্রোফাইল সিলেক্ট করে যদি করেন, তাহলে কিন্তু প্রোফাইল পেজ সেটা কিন্তু ফেসবুকে আবার নতুন করে জানাতে হয়। তো কোনো কিছুই করতে হয় না, জাস্ট ক্রিয়েটিং এ রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে স্ক্রিনশট হয়ে সরাসরি কিন্তু আপলোড হয়ে যাবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আরেকটা অপশন কিন্তু ফেসবুক অ্যাড করেছে আপডেটে, যে স্ক্রিন রেকর্ড কিন্তু আপনি আপলোড করতে পারবেন। দেখেন আমি কিন্তু সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখেন এখান থেকে যে ইনক্লুড যে অপশনটা আছে, তো জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে ডেসক্রাইব দ্য ইস্যু, যে লেখাটা আপনি টেক্সট কপি করেছিলেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন এখানে স্ক্রিন রেকর্ডের ব্যাপারটা, এটা কিন্তু মোবাইল স্ক্রিন সামনে না রেখে দেখা যাবে না। কারণ হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড চলছে আরেকটা স্ক্রিন রেকর্ড করি, তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ডটা সাপোর্ট নেবে না, যার জন্য আমি দেখাতে পাচ্ছি না। তারপর উপরের দিকে আপনি দেখতে পাবেন যে সেন্ড অপশন আছে, তো এবার কিন্তু এটা সেন্ড করে দেবেন। এই গেল আমাদের ভিডিওর প্রথম পার্ট মিটে। এবার আমরা যাব ভিডিওর দ্বিতীয় পার্ট, অর্থাৎ ফেসবুক টিম আমাদের এই যে রিপোর্টগুলো করছে এগুলো কিন্তু ফেসবুক টিম ওরকম গুরুত্ব দিচ্ছে না বা দেখছে না, এটা আমরা কিভাবে ঠিক করব। দেখেন এখান থেকে আপনাদের এবার ব্যাক করে দিতে হবে প্রথমবারের মতো। দেওয়ার পরে এখান থেকে আপনি উপরের দিকে যে 3 লাইন আছে, তো জাস্ট এই 3 লাইনের উপর আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে সাপোর্ট নামে একটা অপশন দেওয়া আছে, তো জাস্ট সাপোর্ট এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন, অনেকটা নিচের দিকে স্ক্রল করতে হবে, একদম সবার শেষে আছে টেল আস হাউ উই আর ডুইং। আপনি ফেসবুকে যে রিভিউগুলো করছেন এগুলোর জন্য আপনি স্যাটিসফাইড কিনা, মানে আপনার ফেসবুক টিম কাজ করছে না, এর জন্য ফেসবুক কাছে কিন্তু এটা জানাতে হয় আপনাকে। দেখেন ভেরি ডিসস্যাটিসফাইড, মানে আপনি ফেসবুক রিপোর্ট করেছেন কিন্তু ফেসবুক কোনো কাজ করেনি, আপনার প্রোফাইলটা দেখেনি যে সমস্যা ঠিক করা যাবে কিনা, এর জন্য কিন্তু এই সেটিংটা অবশ্যই করা দরকার। তো ভেরি ডিসস্যাটিসফাইড যে অপশনটা আছে, তো জাস্ট এখানে আপনাকে সিলেকশন করতে হবে, করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি টাইপ দ্য অ্যান্সার, ফেসবুক আপনার সমস্যার সমাধান করেন, এই জন্য কিন্তু আপনি রিপোর্টটা করছেন। এখানে কোনো কিছুই করবেন না আপনি, এখানে যতই যা বলুক আপনি আগে যে লেখাটা কপি করেছেন ওই লেখাটা কিন্তু সেম ভাবে এখানে পেস্ট করে দেবেন।
এই জন্য বলেছিলাম যে লেখাটা কিন্তু খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ, দুই জায়গায় লাগছে। এখান থেকে তারপর ব্যাক করবেন, ব্যাক করে নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ অপশন দেওয়া আছে, জাস্ট কন্টিনিউ আপনি ক্লিক করবেন এবং সাবমিট করে দেবেন। আচ্ছা, এই দুটো পদ্ধতি কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। এবার আপনি ভাবছেন যে এইগুলো করার পর ফেসবুক প্রোফাইলটা আমার কতদিন পরে ঠিক হবে, এই কোশ্চেনটা কিন্তু আপনারা সকলে আমায় করে থাকেন। দেখেন, আপনি রিপোর্টটা করবেন, আজ ধরেন রিপোর্ট করলেন ফেসবুকের কাছে, প্রথমে রিপোর্ট করবার ফেসবুক টিম যেহেতু আপনার কথার উত্তর দিচ্ছে না, আপনি কি করবেন, 24 ঘন্টা পরে ফিডব্যাকটা সেন্ড করবেন ফেসবুকের কাছে, যে আমার এই যে ফিডব্যাক সিরিজ দেখালাম, ফিডব্যাকটা সেন্ড করবেন। এবার ফিডব্যাক সেন্ড করা হয়ে গেল, তারপর আপনি ফিডব্যাক সেন্ড করার পরে আবার কিন্তু 12 ঘন্টা পরে আবার কিন্তু সেম ভাবে রিপোর্ট করবেন। এইভাবে কিন্তু 1 সপ্তাহ করতে থাকুন, দেখতে পাবেন যে ফেসবুকে আপনার যে টেকনিক্যাল সমস্যা বা ইস্যু ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি 1 সপ্তাহ এই কাজটা রেগুলার করুন, দেখতে পাবেন যে তারপরে 2-1 দিন পরে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো এটাই কিন্তু ইজি প্রসেস, যেটা আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এইভাবে ঠিক করতে পারেন। এছাড়াও কিন্তু আদার্স পদ্ধতি আছে, ফেসবুকের যে ভি ব্যাজ আছে সেটা কিন্তু কিনতে হয়, কেনার পরে সেখান থেকে কিন্তু ডিরেক্ট কথা বলে কিন্তু ঠিক করা যায়। সেটা কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং আপনাদের প্রোফাইলে কেমন ধরনের সমস্যা হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের প্রোফাইল অনুযায়ী একটা ভিডিও করার চেষ্টা করব। এবং 1 সপ্তাহ পরে আমি কমেন্ট করবেন যে এই রিপোর্ট বা এই যে পদ্ধতিগুলো বলেছি এগুলো কাজ করার পরে। সো আজকে এখানে বেরিয়ে নিচ্ছি, এতক্ষণ আপনার সাথে ইসমাইল। যদি ভিডিওটা আপনাদের কোনো সময় কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।